যদি আপনি নেট ব্যাংকিং থেকে এনইএফটি, আরটিজিএস এবং আইএমপিএস এর মাধ্যমে মানি ট্রান্সফার করতে চান, তাহলে সবার আগে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। অর্থাৎ যার অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে চাইছেন তার ডিটেলস আপনাকে অ্যাড এবং অ্যাক্টিভেট করতে হবে। বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য আপনারা এসবিআই নেট ব্যাংকিং লগ ইন করে নেবেন। লগ ইন করার পর পেমেন্ট ট্রান্সফার থেকে অ্যাড অ্যান্ড ম্যানেজ বেনিফিশিয়ারি এটি সিলেক্ট করবেন। তারপর নেট ব্যাংকিং প্রোফাইল পাসওয়ার্ড এন্ট্রি করে সাবমিট করবেন। সাবমিট করার পর দেখুন, যদি আপনারা সেম ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করতে চান, অর্থাৎ এসবিআই ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করতে চান, তাহলে এসবিআই বেনিফিশিয়ারি এটি সিলেক্ট করবেন। এবং যদি অন্যান্য ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করতে চান, তাহলে আদার ব্যাংক বেনিফিশিয়ারি এটি সিলেক্ট করবেন। দুটো প্রসেসে আপনি একইভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। আমি আদার ব্যাংক বেনিফিশিয়ারি এটি সিলেক্ট করছি। আদার ব্যাংক সিলেক্ট করার পর এখানে বেনিফিশিয়ারির কিছু ডিটেলস ফিল করতে হবে। যেখানে রেড কালারের স্টার মার্ক আছে সেগুলি মাস্ট ফিল করতেই হবে। যেমন দেখুন, এখানে বেনিফিশিয়ারির নাম এন্ট্রি করবেন, এখানে অ্যাকাউন্ট নম্বর টাইপ করবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে পুনরায় কনফার্ম করবেন। এরপর অ্যাড্রেস আপনি ফিল করতেও পারেন, নাও করতে পারেন, কারণ এখানে রেড কালার স্টার মার্ক নেই। এরপর দেখুন আদার ব্যাংক ট্রান্সফার লিমিট, অর্থাৎ এই অ্যাকাউন্টে আপনি সর্বাধিক কত টাকা ট্রান্সফার করতে চান সেটা এখানে এন্ট্রি করে দেবেন। তারপর আইএফএসসি কোড সিলেক্ট করে সেই ব্যাংকের আইএফএসসি কোড এন্ট্রি করে দেবেন। যদি আইএফএসসি কোড না জানা থাকে তাহলে লোকেশন সিলেক্ট করবেন এবং লোকেশন অনুযায়ী ব্যাংক সিলেক্ট করলে অটোমেটিক্যালি আইএফএসসি কোড ফিল হয়ে যাবে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে সাবমিট করবেন। সাবমিট করার পর বেনিফিশিয়ারির ফাইনাল প্রিভিউ শো হয়ে যাবে। এরপর এখান থেকে কনফার্ম করবেন। কনফার্ম করার পর বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। এরপর আপনাকে বেনিফিশিয়ারি অ্যাপ্রুভ করতে হবে। বেনিফিশিয়ারি অ্যাপ্রুভ না করলে আপনি সেই অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করতে পারবেন না। অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভ নাও এই লিঙ্কে ক্লিক করবেন এবং তারপর প্রোফাইল পাসওয়ার্ড এন্ট্রি করে সাবমিট করবেন। সাবমিট করার পর অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি এটি সিলেক্ট করবেন। আপনারা দুইভাবে বেনিফিশিয়ারি অ্যাপ্রুভ করতে পারবেন, একটি হচ্ছে এটিএম মেশিন থেকে এবং অন্যটি হচ্ছে ওটিপির মাধ্যমে। তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ওটিপি, তাই আমি অ্যাপ্রুভ থ্রু ওটিপি এটি সিলেক্ট করছি। এরপর সেই বেনিফিশিয়ারি এখানে শো হয়ে যাবে, সেটি সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারি সিলেক্ট করার পর রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। যদি ওটিপি না আসে তাহলে এখান থেকে রিসেন্ট ওটিপি করতে পারেন। তারপর ওটিপি এখানে ফিল করে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করলে সাকসেসফুলি বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। বেনিফিশিয়ারি অ্যাড করার 3 থেকে 4 ঘন্টার মধ্যে অটোমেটিক বেনিফিশিয়ারি অ্যাক্টিভেট হয়ে যাবে। বেনিফিশিয়ারি অ্যাক্টিভেট হয়ে গেলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসএমএস চলে আসবে, কিংবা আপনারা নেট ব্যাংকিং লগ ইন করে এখান থেকে ভিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার বেনিফিশিয়ারি অ্যাক্টিভেট হয়েছে কিনা। তো এভাবে আপনারা এসবিআই ব্যাংকের নেট ব্যাংকিংয়ের সাহায্যে বেনিফিশিয়ারি অ্যাড করে মানি ট্রান্সফার করতে পারবেন।